আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আছি এই মুহূর্তে একটি শসা বাগানে, যেখান থেকে প্রতিদিন হাজারে হাজারে টন শসা বের হয়। এখান যে ক্ষেতটা দেখতেছেন, এটা শুধু একটি ক্ষেতই না, এখান থেকে মানুষের প্রতিদিনের যে শসার যে চাহিদা এবং কি মানুষের যে আপনার এখানে যে কর্মস্থল মালয়েশিয়ার, তারা এখান থেকে তাদের পরিবার চলে, সবকিছুই চলে। তো চলেন আজকে আমি আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, শসা বাগানটা, এবং কি এখানে যারা কাজ করে তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো, এখানে কারা কারা কাজ করে। তো চলেন, এখানে যে দেখতেছেন এই যে উপরে এই যে শসা ক্ষেতে যে পানি দেওয়া হচ্ছে কি সিস্টেমে, আপনার বৃষ্টির মতো করে পানি দেওয়া হচ্ছে। আর এখানের যে শসা ক্ষেত, এটা কিন্তু অনেক জায়গা নিয়ে বিস্তৃত। এই যে দেখতেছেন, এটা কিন্তু পুরোটা একটা পাহাড়ের ঢালে। হ্যাঁ, এই যে দেখতেছেন শসা, আবার বৃষ্টি না আর কি পানি দিতেছে। এই যে দেখতেছেন শসা, এই যে মাশাআল্লাহ। ও, এই যে দেখতেছেন, এই যে পানি আসতেছে এখান থেকে, পানি দিতেছে শসা খেতে। এই যে, তো ভিতরে ঢোকা যাচ্ছে না আর কি, ভিতরে পানি দিতেছে শসা খেতে। আর ওই যে ওখানে দুজন লোক মাছ ধরতেছে, চলেন ওটার ভিডিও আপনাদের দেখাবো। ওটা আস্তে আস্তে যা রিপন, আস্তে আস্তে যাইস। এই যে দেখতেছেন শসা, মাশাআল্লাহ বেশ বড় বড় কিন্তু শসা আছে এখানে। এই যে, এই যে শসার করা, আমরা বাসায় বলি আমরা করা। এই যে দেখতেছেন শসা, মাশাআল্লাহ। আর এই জায়গার যে চাষবাস, যে আর কি চাষের যে আধুনিক সিস্টেম গুলো, এগুলো দেখলেই আপনার মন ভরে যাবে। এখানে দেখতেছেন এই যে, এরা কিন্তু সার কিন্তু গাছের গোড়ায় দেয় না, সার এই যে দেখতেছেন মাটিতে ফেলাই রাখছে। এখান থেকে গাছের যে শিকড় আছে, শিকড়ে আর কি সারগুলো নিয়ে আর কি তাদের যে যতটুকু প্রয়োজন তারা নিয়ে থাকে। এই যে দেখতেছেন শসা, অসংখ্য পরিমাণে শসা। এই যে মাশাআল্লাহ, এখান থেকে মালয়েশিয়ার যে বাতু পাহাড় যে রাজ্যটা, আমার মনে হয় যে এখান থেকে অধিকাংশ শসা সাপ্লাই দেওয়া হয় এবং কি এই মালিকের মাধ্যমে। এই যে দেখেন শসা, প্রচন্ড পরিমাণে শসা। আর এই ক্ষেতটা কিন্তু অনেকখানি জায়গা নিয়ে বিস্তৃত। এই যে ফুল, এই সাইডটা ছিল এই যে, এই সাইডটা ছিল হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে, আর এই যে এই সাইডটা হচ্ছে গিয়ে পাহাড়ের ঢালে। এখন বাজে মালয়েশিয়ার আনুমানিক প্রায় 11টার কাছাকাছি বাজে। তো তারা কিছু শসা অলরেডি গাড়িতে করে নিয়ে গেছে, আমরা আসার সময় দেখলাম কিছু শসা এখানে আছে, এখনো বিক্রি করার জন্য তারা নিয়ে যাবে। আর এই যে এখন যে সাইডটাতে নামবো, এই সাইডটা হচ্ছে গিয়ে পাহাড়ের ঢালে, এখানেও কিন্তু শসা চাষ। হ্যাঁ, এই যে ওখানে দুজন লোক আছে। Halo. Itu sana ada ikan siapa jual? Ada sana? Itu sana bawa. Ada, sorry ayam. Siapa jual? Jual tak? Ada orang cakap itu, satu orang ada Indonesia, ada cakap jual. Itu bawa sana. Hah? Tapi ada orang cakap sini ada jual, itu kampung punya ayam. Nah, itu kurang. Saya mau beli ayam. Hah? Abang mau cari berapa? Maulah 2-3. Siapa punya? Apa punya? Ada besar. Kecil-kecil. Ada yang besar, dia besar. Besar, tua. Sudah tua? Tua tak sudah punya lah. Ada besar, dia masih Tua daging, macam. tua punya itu tulang sudah crush. Ada, udah habis. Berapa orang kerja sini? Banyak, 3. Sana, tahu sana ada. Itu atas punya pun orang kan? Sana punya atas.
হ্যাঁ apa bahasa lah পানি দেওয়ার সিস্টেম গুলো কিন্তু অন্য স্টাইলের। এই যে দেখতেছেন পানি পুরো শরীরে আসতে আছে। এই যে বাগাটা কি যে বারপা টানছে নি, কি যে বারপা টানছে নি, আবার কি যে বারপা টানছে নি, sudah 10 ton 50. Mana Oh iya umur belum sampai 50. Sini Bangla tak ada? ada. Semua Indonesia. Lagi lain orang mana? Itu punya ada kawan-kawan kan lagi ada. Banyak. Itu satu orang ada tahu saya. Dia cakap ada, yuk datang sini nanti saya bagi awak ayam. সে কিন্তু এখানে যে পানির যে লাইনগুলো সেগুলো কিন্তু ছেড়ে দিতেছে এবং এখান থেকে যে দেখতেছেন পানির যে লাইন সেগুলো কিন্তু বৃষ্টির মতো ঝরঝরিয়ে শশার আর কি শশা যে ক্ষেতগুলো আছে ওইগুলোর উপরে পড়তেছে। এই যে দেখতেছেন একবারে বৃষ্টির মতো দিতেছে পানিগুলো। শশা ক্ষেত কিন্তু অনেক জায়গা নিয়ে বিস্তৃত। এই যে দেখেন এটা পুরোটাই একটা শশা ক্ষেত। এখান থেকেও কিন্তু ভিতরে যাওয়া যায়। এই যে দেখতেছেন এটাও কিন্তু শশা ক্ষেতের। মালয়েশিয়ার রোদ্দুর এত খারাপ, প্রচুর পরিমাণের শরীরে লাগে, শরীর কালা হয়ে যায়। এই যে দেখতেছেন শশা ক্ষেতের ফল অতটা দেখা যাইতেছে না অবশ্য, কিন্তু গাছগুলা হয়েছে মাশাআল্লাহ। হয়তো তারা সকাল সকাল কাইটে ফেলাইছে। এখান থেকে প্রতিদিন শশা তুলতে হবে, শশা না তুললে পরের দিন ওই শশা আর খাওয়া যায় না। পুরো শশায় আর কি বলে আমরা ভাষায় বুড়ো হয়ে যায়। আর এই সাইডটা হচ্ছে গিয়ে আপনার তেল এমন আছে না, ছোট ছোট তেল এমন, সেই তেল এমন হচ্ছে গিয়ে এই সাইডে। এই যে এখানেও ওই যে বৃষ্টির মতো পানি ছিটিয়ে দিচ্ছে লেমন গাছগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন, আর এইগুলো হচ্ছে গিয়ে তেল এমন। এই যে এই সাইডে শশা ক্ষেত আর এই সাইডে হচ্ছে গিয়ে এই যে ছোট ছোট তেল এমন গুলো। এই যে ছোট ছোট একবারে তেল এমন। ও আল্লাহ 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 মাশাআল্লাহ। এই যে দেখেন পেঁপে, পেঁপে অলরেডি পাখিতে খাইয়ে ফেলাইছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে কিন্তু পাকা, পেঁপে কিন্তু পাকা, পাখি থেকে খেয়েছে। আর এইসব সবজি বাগানগুলো পুরোটাই পাহাড়ের উপরে, পুরোটাই পাহাড়ের উপরে। ওই যে দেখতেছেন পাহাড় আর পাহাড়, মাশাআল্লাহ। মালয়েশিয়া পাহাড়ের জন্য বিখ্যাত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শশা ক্ষেতের ভিডিও এখানে শেষ করলাম। তো কারো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।